গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 8 জুন 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজি। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, কে 2025 সালে সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ মোস্ট ইম্প্যাক্টফুল এনভায়রনমেন্টালিস্ট পুরস্কার পেয়েছেন? এই পুরস্কারটা পেয়েছেন বিখ্যাত আচার্য প্রশান্ত। ছবিটা দেখে আশা করি সবাই চিনতে পারছো। ইনি একজন দার্শনিক, লেখক এবং বেদান্ত শিক্ষক। প্রশান্ত দৈত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। পরিবেশ সংরক্ষণে তার অবদানের জন্য সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ পুরস্কারে ভূষিত হয়েছে। গ্রিন সোসাইটি অফ ইন্ডিয়া এই পুরস্কার এনাকে দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 5 জুন এই পুরস্কার এনাকে দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট কনফারেন্স 2025, যেটা গ্রেটার নয়ডাতে হয়েছিল একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এটা দেওয়া হয়েছে। আসলে অপারেশন 2030 নামে একটা দেশব্যাপী উদ্যোগ চালু করেছেন তিনি, যার লক্ষ্য যুবকদের মধ্যে জলবায়ু সমস্যা সম্পর্কে সচেতনতা এবং শিক্ষা প্রদান করা। এই উদ্যোগটার জন্যই তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নেক্সট, ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম কি? জুন 2025-এ টেন্ডুলকার আর অ্যান্ডারসন ট্রফি, এটার নাম দেওয়া হয়েছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম। ভারত আর ইংল্যান্ডের মধ্যে ঐতিহাসিক টেস্ট সিরিজ এখন থেকে টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি নামে আমরা জানি। এটা আমরা জানি দুজন ক্রিকেটারের নাম, একজন হচ্ছে ভারতের সচিন টেন্ডুলকার আর একজন হচ্ছে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। এনাদের দুজনের অসামান্য অবদানকে সম্মান জানানোর জন্য এই ট্রফির এরকম নামকরণ হয়েছে। এর আগে এটাকে পাতৌদি ট্রফি বলা হতো 2007 থেকে 2021 পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজে, আর ভারতে অনুষ্ঠিত সিরিজে অ্যান্টনি ডি মেলো ট্রফি বলা হতো। ট্রফিটা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে 11 জুন 2025-এ লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়। সচিন টেন্ডুলকার আর জেমস অ্যান্ডারসন দুজনেই উপস্থিত থাকবেন। পরবর্তী ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হবে 20 জুন 2025-এ হেডিংলি লিডসে। ঠিক আছে, এই সিরিজে 5টা টেস্ট ম্যাচ নিয়ে গঠিত। এটা মানে 5টা টেস্ট ম্যাচ হবে এবং 2025 থেকে 27 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এটা একটা অংশ। সচিন টেন্ডুলকার 200টা টেস্ট ম্যাচে 15,921 রান, 51টা সেঞ্চুরি 2013 সালে অবসর গ্রহণ করে। জেমস অ্যান্ডারসন 188টা টেস্ট ম্যাচে 704টে উইকেট, 224 সালে অবসর গ্রহণ করেন। এই নামকরণ ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে এবং আধুনিক যুগের দুই কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান জানাবে। বর্ডার গাভাস্কার ট্রফি, রিচার্ডস ব্রোথাম ট্রফি, এইগুলোর মতো একটা আলাদা পরিচয় পাবে এই ট্রফিটা। চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপ 2025, ফোর্থ ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়া ডায়ালগ 2025, এটা আয়োজন করেছিল ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 6 জুন 2025 তারিখে নয়াদিল্লিতে চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপ আয়োজন করেন। 5টা মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, কিরগিজস্তান প্রজাতন্ত্র, তাজিকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপে অংশগ্রহণ করেন। ভারত এবং 5টা মধ্য এশিয়া দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের জন্য নয়াদিল্লিতে চতুর্থ ভারত মধ্য এশিয়া ব্যবসা পরিষদের বৈঠকেও যোগদান। ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়ান ডায়ালগ সম্পর্কে একটু দেখে নাও। প্রথম ভারত কেন্দ্রীয় সংলাপ 13 জানুয়ারি 2019-এ উজবেকিস্তানের সমরকন্দে হয়েছিল। তারপরেরটা ডিজিটাল মোডে হয়েছিল 28 অক্টোবর 2020-তে ভারত আয়োজন করেছিল। তৃতীয়টা ডিসেম্বরে 2021 সালের ডিসেম্বরে নিউ দিল্লিতে হয়েছিল। তারপরে কোন রাজ্য সরকার গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে? তামিলনাড়ুতে এটা হয়েছে। রামেশ্বরম দ্বীপের দক্ষিণ প্রান্তে ধনুষকোটি লাগুন, যেটা মান্নার উপসাগরীয় দ্বীপমণ্ডলের অংশ, প্রায় 5.3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে
5 জুন 2025 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চেন্নাই অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এটা ঘোষণা করেন। এটার উদ্দেশ্য পরিযায়ী পাখিদের, বিশেষ করে বৃহত্তর ফ্ল্যামিঙ্গোদের আবাসস্থল সংরক্ষণ এবং স্থানীয় জৈব বৈচিত্র্য রক্ষা। গোলাপি বৃহৎ ওয়েডিং পাখি এই বৃহত্তর ফ্ল্যামিঙ্গো, যেটা আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ ইউরোপ জুড়ে পাওয়া যায়, অগভীর লবণাক্ত জলাভূমিতে বাস করে এবং উপহ্রদ আর কাদা সমতল ভূমিতে বংশবৃদ্ধি করে। তারপরে কোন রাজ্য সরকার ক্লাস 1 থেকে ছাত্রদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ, বেসিক মিলিটারি ট্রেনিং ঘোষণা করেছে? মহারাষ্ট্র। ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দেশপ্রেমের গুণাবলী বিকাশ করার জন্য সামরিক প্রশিক্ষণের পাশাপাশি নেতৃত্ব উন্নয়ন, সামাজিক দায়িত্ব এবং জাতীয় মূল্যবোধের শিক্ষা প্রদান করার জন্য প্রথম শ্রেণী থেকে সামরিক প্রশিক্ষণ শুরু হবে, যা মানসিক আর শারীরিক উন্নয়নে সহায়তা করবে। তারপরে সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক কোন প্রকল্পের অধীনে বর্জ্য সংগ্রহকারী গণনা অ্যাপ ওয়েস্ট পিকার এনুমারেশন অ্যাপ চালু করেছে? নমস্তে স্কিম। বর্জ্য সংগ্রাহকদের আনুষ্ঠানিক পরিচয় প্রদান, স্বাস্থ্য বীমা, দক্ষতা প্রশিক্ষণ এবং জীবিকার সুযোগ প্রদানের জন্য 2.5 লক্ষ বর্জ্য সংগ্রাহক চিহ্নিত করা এবং তাদের ভারতের আনুষ্ঠানিক স্যানিটেশন আর বৃত্তাকার অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা। প্রধান বৈশিষ্ট্য পেশাগত পরিচয়পত্র প্রদান, আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ্য বীমা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পুঁজি ভর্তুকি। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী সম্প্রতি যে গাছটি রোপণ করেছেন তার নাম কি? সিঁদুর। ভারতের প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন 7 লোক কল্যাণ মার্গ নিউ দিল্লিতে একটা সিঁদুর চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। সিঁদুর উদ্ভিদ বৈজ্ঞানিকভাবে ব্রিক্সা ওরেলেনা নামে পরিচিত একটা ছোট্ট গ্রীষ্মমণ্ডলীয় গুল্ম, তার উজ্জ্বল লাল বীজের জন্য বিখ্যাত। এটাকে সাধারণত অনাত্য ইংরাজিতে বলা হয়, হিন্দুতে সিঁদুর উদ্ভিদ বলা হয়। এটা সাধারণত মধ্য আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষারীয় মাটিতে ভালো জন্মায়। 2025 সালে দাসচে ব্যাংকস ইন্ডিয়া বেস্ট গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? স্টিফান স্ট্যাফার্ডকে নিযুক্ত করা হয়েছে। এটা একটা জার্মান মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক আর ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি। হেডকোয়ার্টার এটার ফ্রাঙ্কফুর্টে রয়েছে, জার্মানির। আইস ব্রেকার্স মিসাইল কোন দেশ তৈরি করেছে? ইসরায়েল রিসেন্টলি তৈরি করেছে আইস ব্রেকার মিসাইল। ইসরায়েল রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা এটা তৈরি হয়েছে। পঞ্চম প্রজন্মের স্টেলথ আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল, সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত এর পরিসীমা, উচ্চ সবসনিক 800 কেজির কম, এটা 400 কেজির কম হবে, প্রায় 8 মিটার দৈর্ঘ্যের, 250 পাউন্ডের উচ্চ বিস্ফোরক বা পেনিট্রেটিং ওয়ারহেড এর মধ্যে থাকবে। জেট ফাইটার হালকা আক্রমণ বিমান থেকে এটাকে মানে লঞ্চ করা যাবে, বিভিন্ন ধরনের হেলিকপ্টার থেকে, ছোট জাহাজ থেকে, মোবাইল লঞ্চার। ঠিক আছে। আইপিএল 2025 ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোন খেলোয়াড়? সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের প্লেয়ার সাই সুদর্শন পুরস্কার মূল্য হিসাবে 10 লক্ষ টাকা পেয়েছেন। আইপিএল 2025 অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। আমি তোমাদের আইপিএল নিয়ে পুরো ডিটেলস ক্লাস করে দিয়েছি, যারা যারা দেখোনি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই আছে, ওখান থেকে গিয়ে দেখে নিও অবশ্যই। 15টা ম্যাচে 759 রান করেছেন তিনি, পুরস্কার মূল্য হিসাবে 10 লক্ষ টাকা পেয়েছেন। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। হোগেনাক্কাল জলপ্রপাত রয়েছে তামিলনাড়ুতে, আর এলিফ্যান্ট জলপ্রপাত মেঘালয় রাজ্যে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, অযোধ্যা রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত? ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরোপা কে জেতেন? শেষকালে কমেন্টে জানো। শর্ট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারত কোন স্থান পেয়েছে? 10th পজিশন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এস মহেন্দ্র দেব। বিহার পেজপেড সমবায়ের মাধ্যমে ড্যাশেতে সবজি রপ্তানি শুরু করেছে কে? দুবাই। অপারেশন সিঁদুরের জন্য নিবেদিত সিঁদুর মেমোরিয়াল পার্ক নিম্নলিখিত কোন স্থানে স্থাপিত হবে? কচ্ছ। কোন রাজ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী বাল স্বাস্থ্য মিশন চালু করেছে? মধ্যপ্রদেশ। নিম্নলিখিতদের মধ্যে কে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সের সভাপতি নিযুক্ত হয়েছে? ভারত। সম্প্রতি অবসরের কথা ঘোষণা করলেন প্রদীপ নারওয়াল।
তিনি কোন খেলার জন্য একজন বিখ্যাত খেলোয়াড়? কবাডি। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? নব রায়পুর। নিচের মধ্যে কে টেস্ট ক্রিকেট আর হিস্ট্রি শিরোনামে বইটা লিখেছেন? টিম উইগমোর। নিম্নলিখিতদের মধ্যে কে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2025 খেতাব জিতেছেন? অস্কার পিয়াস্ত্রি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।